হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি মূলত আ ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে ১ম বর্ষে যারা এবার পরিসংখ্যান বিভাগে ভর্তি হয়েছেন, তাদের জন্যে মূলত তৈরি করা এবং আ এটা আসলে একটা ভালো লাগার বিষয় যে আমি আপনাদের কাছ থেকে অনেক ধরনের কোয়েশ্চেন পাচ্ছি যে কি বই কিনবো বা কি ইয়ে করব। অ্যান্ড এই বছর মানে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরিসংখ্যান ডিপার্টমেন্টটা কেমন একটু মানে অবহেলিত। তো স্টুডেন্টরা অনেক বেশি আগ্রহ নিয়ে যে এই কোয়েশ্চেন গুলা জিজ্ঞেস করতেছে বা ইয়ে করতেছে। সো এইখানে মনে হচ্ছে যে আ অনেকেই আসলে তাদের প্যাশনের জায়গা থেকে মানে এই জিনিসটাতে পড়তে আসছে এবং এটা কিন্তু একটা গুড সাইন। আর ন্যাশনাল ইউনিভার্সিটি আবার সিলেবাসেও অনেকটা চেঞ্জ আনছে। প্লাস আপনারা তো মনে হয় সবাই অ্যাডমিশন টেস্ট দিয়েই ভর্তি হয়েছেন। তো ঠিক আছে, এই আপনারা কিভাবে বইগুলা পড়া শুরু করবেন এবং মানে কি বই কিনবেন? আজকে আমরা মূলত সেই টপিকটা নিয়ে জাস্ট একটু আলোচনা করব যে অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া কি বই কিনবো? কোন সাবজেক্টের জন্যে কিভাবে পড়বো? সো এই জাস্ট একটা ইনফরমাল ভিডিও আরকি। তো ফার্স্ট এ যদি শুরু করি, সো এখানে হচ্ছে যে ১ম কোর্সটা আছে হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। আ এইটা আসলে কোন চেঞ্জ হয় নাই। গত বছর ওই সেম ইয়েটাই ছিল। সাবজেক্টটাই বা কোর্সটাই ছিল। এখানে মূলত হচ্ছে যে আচ্ছা, এটার ব্যাপারে আমার ইসে একটা ভিডিও দেওয়া আছে অলরেডি। ওইটা আমি দেখি YouTube এ যারা দেখতেছেন আই বাটনে দিয়ে দিব। আ এখানে হচ্ছে কয়টা চ্যাপ্টার, ফার্স্ট এ হচ্ছে ভূমিকা নামে কিছু সংজ্ঞা পড়া লাগবে বা বেসিক একটু আইডিয়া আপনাদের সম্মানিত টিচাররা এ ব্যাপারে ক্লাসে আলোচনা করবে। আ আর হচ্ছে যে তারপরে আসছে ডেটা প্রেজেন্টেশন। তারপর সো ফার্স্ট এর দিকে কেন্দ্রীয় প্রবণতা থেকে হচ্ছে যে বেসিক্যালি থিওরি একটু আলোচনা শুরু হয়। সো এখানে হচ্ছে ফার্স্ট মেজার অফ সেন্ট্রাল টেনডেন্সি, দেন মেজার অফ ডিসপারশন মানে কেন্দ্রীয় প্রবণতা আর পরিমাপ, এবং হচ্ছে যে বিস্তার পরিমাপ এবং বিস্তার পরিমাপের পরিমাপসমূহ। দেন আসছে হচ্ছে যে পরিঘাত, বঙ্কিমতা, সূচলতা, মোমেন্ট স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। দেন আরেকটা চ্যাপ্টার আসে যেটা সংশ্লেষ এবং নির্ভরণের ইয়েটা, সো চ্যাপ্টারটা। অ্যান্ড এইটার জন্যে আপনারা হচ্ছে যে আপনাদের বেসিক যে বইটা মূলত আমি ফলো করছি। আচ্ছা, ফার্স্ট অফ অল এই জিনিসটা বলে রাখা ভালো। এটা কোনো স্পন্সরড ভিডিও না বা কোনোভাবে বায়াসড কোনো ভিডিও অ্যাকচুয়ালি না। এইখানে সম্পূর্ণ যে মতামতগুলা দিচ্ছি এগুলো হচ্ছে আমার এক্সপেরিয়েন্স এর আ বেসিসে আমি হচ্ছে যে ভিডিওতে এই কথাগুলো বলতেছি। আমার পড়ে ভালো লাগছে বা আমি পড়ছি এরকম। কারণ কখনো কোনো অথর বা কোনো পাবলিকেশন কিন্তু একটা খারাপ বই বের করে না। বই সবই ভালো। এই র‍্যাংকিং এর মধ্যে আমরা না যাই আরকি। ওকে? সো এখানে হচ্ছে যে মূলত দেখতে হবে যে আমাদের কাছে কোন রিসোর্সটা আছে অ্যান্ড কোন রিসোর্সটা হচ্ছে যে পড়ে আমরা একটু ভালো আউটপুট আনতে পারতেছি বা আমার কোনটা পড়ে আরকি আ ভালো লাগতেছে বই। বুঝতে পারতেছি আমি কোনটা পড়ে ভালো। এইটার বেসিসে হচ্ছে যে আপনার কাছে একটা বই ভালো লাগতে পারে, যেটা আমার কাছে হচ্ছে যে একটু কম ভালো লাগলো আরকি। তবে বই কিন্তু সবগুলাই আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সো এটার জন্য হচ্ছে আমি সিদ্দিকুর রহমানের একটা বই এখানে হচ্ছে যে সরি, আসলে বই ইয়া হয়ে গেছে। সিদ্দিকুর রহমানের মৌলিক পরিসংখ্যান তত্ত্ব ও প্রয়োগ। এই বইটা হচ্ছে যে অধিক প্রচলিত এবং আশা করি বইটার কোনো হেটার্স ওইভাবে নাই। অ্যান্ড ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সবগুলা কলেজেই মোটামুটি এই বইটা পড়ানো হয়। আর এর বাইরে হচ্ছে যে আমি আপনারা হচ্ছে যে এ কে আজাদের আজাদ স্যারের এই ইয়েটা পরিসংখ্যানের নীতি ও প্রয়োগ বইটা পড়তে পারেন। এই বইটাও হচ্ছে যে যথেষ্ট ভালো। আর আরেকটা বই, এটা হচ্ছে মল্লিক অ্যান্ড ব্রাদার্স এর। এটা হচ্ছে নুরুল ইসলাম স্যার। উনি হচ্ছে যে স্যারের এখানে পিছনে হচ্ছে যে বিস্তারিত জীবন বৃত্তান্ত লেখা আছে। স্যার কিন্তু হচ্ছে যে এখন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত আছেন এবং আ উনি মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির আ ফরমার ভাইস চ্যান্সেলর ছিলেন। তো স্যারের এই বইটাও কিন্তু এটা যদিও ইংলিশ ভার্সনে, বাট আগের যে ২ টা বই দেখিয়েছি ওই ২ টা বই হচ্ছে যে বাংলা ভার্সনের। বাট এই বইটা অনেক সহজ বাংলায় মানে সরি, অনেক সহজ ইংলিশেই লেখা অ্যান্ড পড়ে আপনারা অনেকটা ডিটেইলে বুঝতে পারবেন। সো আ যদি হচ্ছে যে কেউ অনেক বেশি রিসোর্স এর দিকে ফোকাস করেন বা পড়তে চান, তবে এই বইটা রিকমেন্ড করব আমি। কিন্তু আ আ মোটামুটি এ কে আজাদ এবং সিদ্দিকুর রহমানের এই ২ টা বই অবশ্যই আপনারা পড়বেন। আমি আ মানে আশা রাখবো। আ এই ২ টা বই বইয়ের পাশাপাশি আপনারা আ আমাদের সম্মানিত স্যারদের শিট গুলা ফলো করবেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, শিট আপনারা অবশ্যই ফলো করবেন। শিট না ফলো করলে বা কোয়েশ্চেন না ফলো করলে, প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন ফলো না করলে আপনারা পরীক্ষায় অ্যান্সার করার জন্য ওইভাবে পারফেক্ট একটা আইডিয়াটা পাবেন না বা প্রিপারেশন নিতে পারবেন না। কিন্তু যখন হচ্ছে যে শেখার ব্যাপারে আসতেছে, তখন আসলে একটা জিনিস কি যে
অবশ্যই বই পড়াটা আমি রিকমেন্ড করি। কারণ বই পড়লে আসলে অনেক বেসিক থেকে অনেক কিছু শেখা যায়। যেগুলো আসলে ক্লাসে অবশ্যই আমাদের সম্মানিত স্যাররা তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি এই ভিডিওতে এই কথাগুলো বলছি। তো অনেক কিছু হয় কি অনেক সময় মিসিং হয়ে যায় বা হচ্ছে যে শিটে অনেক কিছু না আসে বা অনেক ডিটেইলস এ শিটে আসলে অ্যান্সার গুলা থাকে। ঐরকম ডিটেইলে আলোচনা থাকে না। সো বইটা পড়াই হচ্ছে যে বেটার। ওকে, সো আমরা পরের ইয়েতে চলে যাই। পরের যে কোর্সটা, এই কোর্সটা হচ্ছে এলিমেন্টারি প্রবাবিলিটি। আচ্ছা, পরে যে কোর্সটা এটা হচ্ছে এলিমেন্টারি প্রবাবিলিটি। আচ্ছা, গত ইয়ারে হচ্ছে যে এই কোর্সটার নাম ছিল হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি অ্যান্ড নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স। সো নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স পার্টটা হচ্ছে যে একটু অনেকের কাছে নাকি টাফ লাগতো। বাট মজার ছিল। সো ওই পার্টটা এবার হচ্ছে যে উঠাই দিছে অ্যান্ড এখানে দেখতেছি যে আমি যদি ইন ডিটেইল সিলেবাসে যাই তাহলে এখানে হচ্ছে যে কিছু সেকেন্ড ইয়ারে মানে বর্তমানে হচ্ছে যে আমাদের সেকেন্ড ইয়ারে যে সিলেবাসটা আছে ওই সিলেবাসের কিছু হচ্ছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এর আ টপিক হচ্ছে যে এড করা হইছে। সো এখানে হচ্ছে যে আপনাদের কি, কি পড়তে হবে সেগুলো যদি একটু বলি। এখানে আপনারা ফার্স্ট এ হচ্ছে যে বেসিক কনসেপ্ট গুলা সূত্র বা সংজ্ঞাগুলা পড়বেন। একটা আইডিয়া এখানে বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন ধরনের সম্ভাবনার বিভিন্ন সংজ্ঞা এগুলা পড়বেন। দেন হচ্ছে যে র‍্যান্ডম ভেরিয়েবল বা দৈব চলকের একটা চ্যাপ্টার আছে। আর এরপরে হচ্ছে যে মোমেন্ট জেনারেটিং আচ্ছা এই র‍্যান্ডম ভেরিয়েবল এর মধ্যে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন আছে। আর হচ্ছে যে কন্ডিশনাল এক্সপেকটেশন বা হচ্ছে যে আ ভেদাঙ্ক এইগুলা আছে। ওগুলা আপনারা ডিটেইলে অন্য একদিন অন্য এক ভিডিওতে আলোচনা করা হবে। আর এরপরে হচ্ছে যে পরীক্ষাত উৎপাদকি ফাংশন বা মোমেন্ট জেনারেটিং ফাংশন আছে। আ আর নতুন যে এইটা হচ্ছে যে গত বছর পর্যন্তও ছিল ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি তে। এখন হচ্ছে যে নতুন করে এড করছে যেটা ফান্ডামেন্টাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস। সো এখানে অল্প কয়েকটা ডিস্ট্রিবিউশন ব্যাপারে আলোচনা করা আছে। এখানে হচ্ছে যে যে ডিস্ট্রিবিউশন গুলো আপনাদের পড়তে হবে সেগুলো হচ্ছে আ বার্নৌলি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এই ২ টা বার্নৌলি ডিস্ট্রিবিউশন ইস ওয়ান কাইন্ড অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ওকে। সো দেন হচ্ছে যে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। ওকে। সো এই হচ্ছে যে এলিমেন্টারি প্রবাবিলিটিতে কি, কি পড়তে হবে এবং এটার জন্যে আপনারা ওই সিদ্দিকুর রহমানের বইটা ফলো করতে পারেন এবং আকিক আজাদের বইটা ফলো করলে মোটামুটি অনেকটা কভার পায়। আচ্ছা, আমি আরেকটা বই হচ্ছে যে রিকমেন্ড করতে ভুলে গেছি। সরি। এটা হচ্ছে আমার কাছে যদিও বইটা এখন নাই। সাইফুল ইসলাম স্যারের উনি আমাদের টিচার ন্যাশনাল ইউনিভার্সিটির। সো উনার একটা বই আছে। স্যারের ওই বইটা ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিকস এর জন্য কিন্তু খুবই উপকারী একটা বই। অ্যান্ড ওই বইটা আমি I don't know যে কেমনে ভুলে গেলাম। সো স্যারের ওই বইটা কিন্তু অনেক গোছালো। আপনারা যদি এই বইগুলার কোনটা নাও নেন, আমার রিকমেন্ডেশন থাকবে স্যারের ওই বইটা আপনারা অবশ্যই আ একটা সংগ্রহে রাখার চেষ্টা করবেন। ওকে? সো দেন আসছে হচ্ছে যে লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা কোর্সটা হচ্ছে যে বর্তমানে যে সিলেবাস হচ্ছে যে নতুন আসার আগে যেটা ছিল। সো ওই সিলেবাসটাতে এটা হচ্ছে যে 2nd ইয়ারের একটা কোর্স ছিল। আচ্ছা, এখানে হচ্ছে যে আমি যদি একটু করি দেখি তাহলে সিলেবাসে মোটামুটি পড়তে হবে হচ্ছে যে অ্যা মেট্রিক্স পড়তে হবে। এটা মেট্রিক্স ইন্টারমিডিয়েটে আপনারা যথেষ্ট পড়ছেন। আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টার ছিল ইয়ান ডিম্যান কেউ হায়ার ম্যাথে কোন চ্যাপ্টার না পারলেও মেট্রিক্সের চ্যাপ্টারটা পারত। সো আপনাদের আইডিয়া এখানে আছে। অ্যান্ড ম্যাট্রিক্সের ওইগুলার সাথেই হচ্ছে যে আপনার কিছু থিওরি এক্সট্রা হচ্ছে যে এড হবে। এই আ উম আম মানে অনেক বেশি কঠিন কিছু না বা ভয় পাওয়ার কিছু নাই। আর হচ্ছে যে দেন হচ্ছে যে ডিটারমিন্যান্ট ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট হচ্ছে যে নির্ণায়ক। আর হচ্ছে যে এরপরে আসছে র‍্যাংক অফ ম্যাট্রিক্স অ্যান্ড র‍্যাংক অফ ম্যাট্রিক্স এর পরে হচ্ছে যে এটা আপনাদের জন্য নতুন। আর হচ্ছে যে ইনভার্স ম্যাট্রিক্স এর হচ্ছে যে মোটামুটি একটু আলোচনা আপনারা আগে করছেন, প পড়াশোনা করছেন বা ইন্টারমিডিয়েট এ ছিল। আর তারপরে হচ্ছে যে আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর। আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আমি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এ যখন যাবো ওই সময় আলোচনা করব। অ্যান্ড আমি আসলে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর বই এখনো নতুন এডিশনের বইটা দেখি নাই বা মার্কেটে মনে হয় এভেইলেবল এখনো হয় নাই। তো ওখানেও কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের সময় ছিল। যে আইগেন মান, আইগেন ভেক্টর এই চ্যাপ্টারটা ছিল। সো আপনারা হচ্ছে যে এটা যদি এখানে ভালো করে পড়েন সো এখানেও কাজে লাগবে। আর আরেকটা হচ্ছে যে কোয়াড্রেটিক ফর্ম। কোয়াড্রেটিক ফর্ম এই জিনিসটাও হচ্ছে যে আপনাদের কাছে নতুন। এটা হচ্ছে যে অনেক বেশি কঠিন কিছুই না। ওই ক্লাসে হচ্ছে যে স্যাররা যথেষ্ট ভালোভাবে যখন বোঝাবে তখন আপনারা বুঝে যাবেন অনেক বেশি কঠিন কিছু না। দেন আমরা হচ্ছে যে এইটার বুক রিকমেন্ডেশন এর দিকে যদি যাই, এটার জন্যে আমি আপনাদের আ আসলে বই সাজেস্ট করা বলতে কি লিনিয়ার অ্যালজেব্রার ম্যাথের মানে লিনিয়ার অ্যালজেব্রার ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের একটা কোর্স আছে ওদের। তো ওখানে হচ্ছে যে আ ওই কোর্সের জন্য হচ্ছে যে আপনি বাজারে বই পাবেন। ঠিক আছে? তো ওখানকার সাথে এখানকার ডিফারেন্সটা মূলত অ আ যে একটু আমাদের এটা একটু থিওরি বেশি আর ওদের ওখানে একটু ম্যাথের পোরশনটা বেশি। সো এই হচ্ছে যে ডিফারেন্স। আর
ডিফারেন্স তেমন কিছু না। এখন হচ্ছে যে আপনারা তিতাস প্রকাশনীর একটা বই আছে। আমাদের শ্রদ্ধেয় হাফিজুর রহমান স্যারের। আ হাফিজুর রহমান স্যার এবং অনেকে মিলায় লিখছে। তো ওই বইটা আপনারা পড়তে পারেন। ওটা হচ্ছে যে বাংলা ভার্সনে আছে। বাংলা, ইংলিশ বোথ ভার্সনেই থাকে। সো ওখান থেকে আপনারা মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন। আর এর থেকে বেশি যদি কেউ ইয়ে করতে চান, তবে আমি যে বইগুলো আরকি পড়ছি সেগুলোর মধ্যে আমি যদি একটু বলি, আমি হচ্ছে যে এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, থিওরি অফ ম্যাট্রিক্স উইথ অ্যাপ্লিকেশনস, কলেজ লিনিয়ার অ্যালজেব্রা। এটা হচ্ছে শ্রদ্ধেয় প্রফেসর মোহাম্মদ আব্দুর রহমান স্যারের। আর আরেকটা বই আছে হচ্ছে যে শান্তি নারায়ণের টেক্সট বুক অফ ম্যাট্রিক্স। এটা হচ্ছে যে শান্তি নারায়ণ এবং পিকে মিটল। এই বই ২ টা হচ্ছে যে আপনারা দেখতে পারেন। আর সাথে আমি আরো একটা বই এখন দেখাতে পাচ্ছি না। যে পি.এন. চ্যাটার্জি নামে একটা বই আছে। ওই বইটাও হচ্ছে যে বেশ ভালো। ওই বইটার নাম সম্ভবত ম্যাট্রিক্স। আর যেটা বললাম যে লিনিয়ার অ্যালজেব্রা, আ এটা হচ্ছে যে ম্যাথের যে মেজরের কোর্স আছে, ওই বইটা আপনারা হচ্ছে যে সংগ্রহে রাখতে পারেন এবং ওই বই থেকে আপনারা রেফারেন্স হিসাবে অনেক কিছু পড়তে পারেন। ওকে। সো আমরা নেক্সট হচ্ছে যে যদি মুভ করি, আচ্ছা ল্যাবের ব্যাপারে হচ্ছে যে এখানে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এর কিন্তু একটা প্লেলিস্টই আমাদের চ্যানেলে আপলোড করা আছে এবং আমাদের গ্রুপগুলাতেও আছে। সো ল্যাবের ব্যাপারে এখন টেনশন আপাতত না করলেও চলবে। আচ্ছা, আর এরপরে আসা আসা হচ্ছে যে ফাউন্ডেশনস অফ ম্যাথমেটিক্স। আচ্ছা, আমি একটু আগে বলছি যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নামে আমাদের কোর্সটা ছিল। সো এইটা হচ্ছে যে এখন নামটা চেঞ্জ করে এখানে হচ্ছে যে ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স কোর্সটা করছে। এখানে মোটামুটি চেঞ্জ আমি যদি একটু দেখি, এখানে হচ্ছে যে ফাংশন অ্যান্ড রিলেশনস, এইটা নতুন এড হইছে। রিয়েল নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যার, এটা হচ্ছে যে আপনারা ক্লাস 9 এ থাকতে একটা চ্যাপ্টার ছিল। ওখানে হচ্ছে 9-10 এ একটা চ্যাপ্টার ছিল। ওখানে যে আলোচনা করা হইছে এখানে তার একটু অ্যাডভান্স আলোচনা। ঠিক আছে? দেন হচ্ছে যে একটু অ্যাডভান্স না, অনেক অ্যাডভান্স। আচ্ছা, দেন কমপ্লেক্স নাম্বার সিস্টেম এইচএসসি তে ছিল। আ আর ওইটার সাথে এখানে এড হবে হচ্ছে যে ডি মুইভার্স থিওরেম এর একটা চ্যাপ্টার। ঠিক আছে? এইটা আপনারা আগে পড়েন নাই। এটা হচ্ছে যে আমাদের কাছে নিউ। আচ্ছা, সিস্টেম অফ এরপরে হচ্ছে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এটা আগেও ছিল। আচ্ছা, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কিন্তু আপনারা যদি কিনা ওই যে লিনিয়ার অ্যালজেব্রাতে যেটা বললাম যে র‍্যাঙ্ক অফ ম্যাট্রিক্স কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সাথে অনেকটা মিল আছে। অনেকটা মিল বলতে হুবহু মানে ওই চ্যাপ্টারই পড়া লাগবে আপনাদের। ঠিক আছে? সো এক জায়গায় পড়লে কিন্তু ২ জায়গায়, এক জায়গায় ভালো করে পড়লে ২ জায়গায় কিন্তু আপনারা কাজে লাগাইতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে সামেশন অফ ফাইনাইট সিরিজ। এখানে অ্যারিথমেটিক সিরিজ, জিওমেট্রিক সিরিজ, মেথড অফ ডিফারেন্স, সাকসেসিভ ডিফারেন্স, সামেশন অফ ট্রিগোনোমেট্রিক সিরিজ। আচ্ছা, এইটা হচ্ছে যে নতুন এড হইছে। আচ্ছা, দেন আসছে হচ্ছে যে থিওরি অফ ইকুয়েশন এর হচ্ছে যে আপনারা আ হচ্ছে যে সমীকরণ সমাধানের একটা ইয়ে পড়ছিলেন। ঐরকম টাইপের বাট অ্যাডভান্স আলোচনা আছে। আচ্ছা, আর হচ্ছে যে আসছে কি 2 ডাইমেনশনাল জিওমেট্রি, 3 ডাইমেনশনাল জিওমেট্রি, ভেক্টর স্পেস। আচ্ছা, এইখানে এই জিনিসটা বলে রাখি যে এই বইটা মূলত এখানে হচ্ছে যে ৩ টা বইয়ের কম্বিনেশন। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ওদের হচ্ছে যে ৩ টা বইয়ের কম্বিনেশন এখানে। একটা হচ্ছে যে লিনিয়ার অ্যালজেব্রা, দেন আরেকটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, আরেকটা হচ্ছে যে আ ওদের হচ্ছে যে কোর্সটার নাম হচ্ছে ভিক্টর অ্যান্ড অ্যানালিটিক্যাল জিওমেট্রি। আচ্ছা, তো এখানে হচ্ছে যে এই 2 ডাইমেনশনাল জিওমেট্রি, 3 ডাইমেনশনাল জিওমেট্রি এবং ভেক্টর জিওমেট্রি, এগুলো হচ্ছে যে ভেক্টর অ্যান্ড অ্যানালিটিক্যাল জিওমেট্রি ওই কোর্সটার একটা পার্ট আরকি। সো এখানে হচ্ছে যে 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে আছে হচ্ছে যে আপনার ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস, দেন হচ্ছে যে পেয়ার অফ স্ট্রেট লাইন হচ্ছে যে আপনারা ইয়েতে করছেন, আ এইচএসসি তে করছেন। আচ্ছা, এই চ্যাপ্টার মানে এই যে 2 ডাইমেনশনাল জিওমেট্রি এবং 3 ডাইমেনশনাল জিওমেট্রি, বেসিক্যালি 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে আপনাদের যদি কনিকের চ্যাপ্টারটাতে একটু ল্যাকিংস থাকে বা কনিকের চ্যাপ্টারটাতে প্রবলেম থাকে, তাহলে কিন্তু একটু হচ্ছে যে বুঝতে কষ্ট হবে। কারণ ওইগুলা হচ্ছে যে ওইগুলারই আলোচনা একটু অ্যাডভান্স লেভেলের। তো আমি রিকমেন্ড করব যে এখন তো অফুরন্ত টাইম আছে, বা এখন অনেক অফুরন্ত সময় আসলে আমাদের কারোরই না। সরি, আ বেশি টাইম আছে। সো এইজন্য আপনারা ইয়ে করতে পারেন। এইচএসসির এই চ্যাপ্টারটা একটু ভালোমতো পড়তে পারেন, কণিকের চ্যাপ্টারটা। আর পরিসংখ্যান পড়তে গেলে আসলে এইচএসসির হচ্ছে যে হায়ার ম্যাথ এর উপর একটু ভালো দখল থাকাই লাগবে। ওখানকার লাইক ডিফারেনশিয়েশন, ইন্টিগ্রেশন, দেন পারমিউটেশন, কম্বিনেশন, দেন হচ্ছে যে এই যে কমপ্লেক্স নাম্বার বা ইয়ে-টিয়ে আরো অনেকগুলো আসলো। সিরিজ, দেন তারপরে ট্রাইগোনোমেট্রি, তারপরে হচ্ছে যে এই তো এইরকম আরো কিছু চ্যাপ্টার হচ্ছে যে এগুলা কিন্তু অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে? সো এইগুলা হচ্ছে যে একটু যদি কিনা বেসিক এ প্রবলেম থাকে এখন দেখে নিতে পারেন বা সেরে নিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে ভেক্টর স্পেস। ভেক্টর স্পেসটা হচ্ছে যে মূলত এই লিনিয়ার অ্যালজেব্রার ভেক্টর যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটারই এখানে ম্যাথ ভার্সন আরকি। ওকে? সো অনেকটা সিমিলার। আর ভেক্টর জিওমেট্রি আপনারা এর আগে হচ্ছে যে করছেন। এটা হচ্ছে যে ইভেন ফিজিক্সেও আপনারা পড়ছিলেন এইচএসসি তে। ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার, সরি, সেকেন্ড চ্যাপ্টারটাই ছিল ভেক্টর। সো এই আরকি।
এইটার জন্য হচ্ছে যে আমি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর জন্য আমি হচ্ছে যে ৩ টা বই পড়ছিলাম। একটা হচ্ছে যে আমি এই মুহূর্তে আমার কাছে আছে এখানে সামনে। এটা হচ্ছে যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। এটা হচ্ছে আমাদের সদ্য প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান স্যারের। উনি কিন্তু আমাদের বিএল কলেজের ডিপার্টমেন্ট হেড ছিলেন এবং স্যার এখন একটা সরকারি কলেজের প্রিন্সিপাল হিসাবে কর্মরত আছেন হয়তো বা রিটায়ারমেন্টে চলে গেছেন। আ স্যার অনেক ভালো লোক। আ এই বইটা আপনারা পড়তে পারেন। আর হচ্ছে যে আমি সায়েন্স ভিউ পাবলিকেশনের বইটা পড়ছি। আ এই বইটা হচ্ছে যে এখন আমি দেখাইতে পারলে ভালো হইতো। বাট আমার কাছে এই মুহূর্তে নাই। আর হচ্ছে যে নদী পাবলিকেশনস এর একটা বই পড়ছি। সো নদী পাবলিকেশনস এর বইটা হচ্ছে যে আপনারা আপনাদের আমি ওইভাবে রিকমেন্ড করতেছি না। আসলে উম সব বইই ভালো। এখন এই ৩ টা বই মূলত হচ্ছে যে আপনাদের পড়ায় সব জায়গায়। এখন আপনি এইটা আপনাদের ক্লাস টিচার বা কোর্স কোঅর্ডিনেটর এর সাথে কথা বলে যে কোন বইটা আসলে আপনাদের ফলো করা হবে, সেইটা হচ্ছে যে জেনে নিবেন। অ্যা সবাই যেটা কেনে ট্রাই করবেন যে ওইটা কেনার। তাহলে আরকি আপনার ক্লাসে পড়তে সুবিধা হবে। আর একটা জিনিস যে উম আপনারা কিন্তু এই জিনিস আসলে এই জিনিসগুলা তো শেখানোর কিছু না। বাট ধরেন যে একটা বই পড়তে মন চাইলো, একটা বইয়ের দাম হয়তো ৳২৫০-৩০০ মতো। এখন ৩ জন ফ্রেন্ড মিলে একটা হচ্ছে যে বই কিনতে পারেন। বাহ! এইগুলার কোনো দরকার নাই। আপনারা যদি কিনা পড়তে চান, প্রতিটা আ ডিপার্টমেন্টেরই সেমিনার রুম আছে এবং সেমিনারে একটা লাইব্রেরি আছে। সেন্ট্রাল লাইব্রেরি তো থাকেই। সো এখানে এই যে বইগুলো আপনারা অবশ্যই আপনাদের সেমিনার এর লাইব্রেরিতে পাবেন। ওখান থেকে আপনারা এই বইগুলা নিয়ে কিন্তু পড়তে পারবেন। একটা বইয়ে সবকিছু পড়া লাগে না। A to Z সবকিছুই হয়তো আপনার পড়া লাগবে না। এটা আসলে পসিবল ও না। আমি যে এতগুলা বই দেখাচ্ছি, আমি নিজেও তো সবগুলা বই পুরাপুরি যে পড়ে ইয়ে করে ফেলছি। না, হ্যাঁ, আমি ভাবনায় অনেক নিতে পারি যে হ্যাঁ, এতগুলা বই পড়ছি, এই সম্পূর্ণ পড়ছি। না, সম্পূর্ণ আসলে আমি পড়িনি। যখন যেটা যেখান থেকে ভালো মনে হইছে বা যখন যে রেফারেন্সটা যেখান থেকে লাগছে, সেগুলো সেখান থেকে আমি পড়ছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে আসছে কি ক্যালকুলাস 1। ক্যালকুলাস 1 এর ব্যাপারে হচ্ছে যে আচ্ছা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ক্যালকুলাস 1 এই ২ টা কোর্স আসলে আমি নিজেও হচ্ছে যে পড়াই। তো ক্যালকুলাস 1 এর ব্যাপারে তেমন কিছু বলার নাই। ক্যালকুলাস 1 ডিফারেনশিয়েশন, ইন্টিগ্রেশন দেন হচ্ছে যে ফাংশন এইগুলা নিয়েই আরকি সো এইখানে ইলাবোরেশন অনেক টপিক আছে। অ্যান্ড ক্যালকুলাস 1 যখন পড়বেন বুঝতে পারবেন। পরিসংখ্যান মানে যে যারা এই জিনিস চিন্তা করে ভর্তি হয়েছিলেন যে পরিসংখ্যান মানে গড়, মধ্য, প্রজোড়ক আর হচ্ছে যে গ্রাফ আঁকবো নে, তারা আসলে বুঝতে পারবেন যে সারাদিন এই সামেশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এর উপরে থাকতে পুরা কেউ যদি আপনাদের এরকম কথা পরে বলেও যে, "ওহ! পরিসংখ্যান তো একটা আর্টস এর সাবজেক্ট।" তখন দেখা যাবে যে আপনার তার সাথে আমার ক্লাস লাগায় দিতে মন চাইতেছে। আচ্ছা, যাই হোক। ক্যালকুলাস 1 হচ্ছে যে ক্যালকুলাস 1 ও সেইম। আমি হচ্ছে যে তিতাস পাবলিকেশন এবং হচ্ছে যে ওই যে যেটা বললাম সায়েন্স ভিউ এর বইটা পড়তে পারেন। সো তিতাস পাবলিকেশনসই মূলত সব জায়গায় পড়া এবং আমি ওইটা পড়ে আলহামদুলিল্লাহ ভালো করতে পারছি। আর এর বাইরে আসলে উম যেই কোর্সগুলা আছে এইগুলা তো মোটামুটি ওইভাবে রিকমেন্ড করার ইয়ে নাই। আপনাদের ডিপার্টমেন্ট থেকে যদিও বলবে রিগার্ডিং কলেজের যে ইকোনমিক্স এখানে হচ্ছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স আছে। প্রিন্সিপাল অফ ইকোনমিক্স আসলে এম আমরা সত্যি কথা বলতে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তাদের কাছে একটু জটিল লাগে। তো এই প্রিন্সিপাল অফ ইকোনমিক্স টা আমি বলব যে এখন থেকে আসলে একটু করে নিজেই হচ্ছে যে হ্যাঁ, ক্লাস হচ্ছে কি না হচ্ছে, ডোন্ট ফোকাস অন দিস। নিজে হচ্ছে যে একটু করে বুঝে পড়া শুরু করেন। তাহলে দেখা যাবে যে পরীক্ষার সময় যে জিনিসটা আর এত হেভি হয়ে যাবে না। ওকে? সো এটার জন্য আমি হচ্ছে যে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর জন্য আমি আ দি ইউনাইটেড পাবলিশার্স এর আবুল খয়েরের বইটা পড়ছিলাম। আর সুকেশ চন্দ্র স্যারের বইটা হচ্ছে যে আপনারা পড়তে পারেন। আমার কাছে বইগুলা থাকলে আসলে দেখাইতে পারতাম। বাট ছোট ভাইরা বা উম বই আসলে এখন নাই। আর হচ্ছে যে দেন এরপরে হচ্ছে যে সো ওইটা যে ইউনাইটেড পাবলিশার্স এর দি ইউনাইটেড পাবলিশার্স এর প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এটার রাইটার হচ্ছে আবুল খায়ের এবং ডক্টর নুরুল ইসলাম স্যার। আর হচ্ছে যে ওই ইয়েটা হচ্ছে সুকেশ চন্দ্র স্যার ওটা মেবি মিলেনিয়াম নাকি কোন পাবলিকেশন স্যার আমি ঠিক এখন মনে করতে পারতেছি না। সুকেশ চন্দ্র স্যারের বই বললেই হবে। আর এরপরে হচ্ছে যে আসছে কি এরপরে আসছে হচ্ছে যে এগ্রিকালচারাল বাংলাদেশ এগ্রিকালচারাল ইকোনমিক্স। আচ্ছা বাংলাদেশ এগ্রিকালচারাল ইকোনমিক্স এর জন্য এইটা হচ্ছে যে এটা মূলত এইটার জন্য স্পেসিফিক কোন বই ওইভাবে পাবেন না। আপনারা বাজারে ইকোনমিক্স 3rd ইয়ারের মেজর মানে যারা মেজর ইকোনমিক্স এ পড়ে তাদের 3rd ইয়ারের একটা কোর্স আছে। কোর্সটার নাম হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড গ্রামীণ ইকোনমিক্স বা হচ্ছে যে রুরাল ইকোনমিক্স। সো আ ওখানে মানে কৃষি ও গ্রামীণ অর্থনীতি। সোজা বাংলায় কৃষি ও গ্রামীণ অর্থনীতি। এই বইটা হচ্ছে যে পড়তে পারেন। এটা হচ্ছে আমি সাইফুল ইসলাম স্যারের একটা বই পড়ছিলাম। বইটা বেশ আলহামদুলিল্লাহ ভালোই ছিল। পড়বেন তো পরীক্ষার আগে, তাই না? এটা সারা বছর আপনারা আমি যতই বলি এমনিও পড়তেন না। ঠিক আছে? হ্যাঁ, ২-১ জন এক্সেপশনাল থাকবে। বাট এক্সেপশনাল ওইটা তো আর এক্সেপশন ইস নট অ্যান এক্সাম্পল। তাই তো? তো এই মোটামুটি আর হিস্ট্রির জন্যে হচ্ছে যে ওভাবে স্পেসিফিক কোন বইয়ের রিকমেন্ডেশন নাই। তবে হিস্ট্রিটা হচ্ছে যে একটু মানে
আসলে হিস্ট্রি তো মাঝে মধ্যে কনফিউজড হয়ে যায় যে কি পড়তেছি, কি ছিল, কি যাই হোক এগুলোর ইয়ের মধ্যে না যাই, কন্ট্রোভার্সির মধ্যে না যাই। সো হিস্ট্রি টা আপনারা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। কজ আই নো এ লট অফ ইউ হ্যাভ এ প্যাশন টু বি এ বিসিএস ক্যাডার অর গভর্নমেন্ট জব, সো গভর্নমেন্ট জব হোল্ডার। সো এই জিনিস ইনফরমেশন গুলা কিন্তু আপনার ওই সময়ে কাজে লাগবে। ওকে? আর আরেকটা কোর্স হচ্ছে যে এইবার টোটালি নতুন আসছে। এটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। সো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির এইভাবে হচ্ছে যে বইয়ের রিকমেন্ডেশন এখন পর্যন্ত বাজারে বাংলাতে এরকম ধরনের বই হচ্ছে যে বের হয় নাই। আমি হচ্ছে যে আপনাদের জানায় দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড যেহেতু আ এই কোর্সটা দিছে, আমি নিজেও হচ্ছে যে চেষ্টা করব, যদি আল্লাহ সবকিছুতে আ ঠিকঠাক মতো রাখে বা খুশি থাকে, দেন এইটার একটা কোর্স আমি হচ্ছে যে হয়তো আনবো। বাট সেটা এখনো মা হয়তো নেক্সট ইয়ারে জানুয়ারির দিকে। আ সো আর এটার জন্য আপনারা মোটামুটি 9-10 এর যে আইসিটি বইটা ছিল, ওইটার কয়েকটা চ্যাপ্টারের সাথে এখানে দেখছি মিল আছে। আর হচ্ছে যে ইন্টারমিডিয়েট এর আইসিটি বইটার ওইটার সাথেও অনেকটা মিল আছে। সো ওইগুলা থেকে আপনারা একটু করে এখন আইডিয়া নিতে পারেন। আর বই আসলে আমরা হচ্ছে যে সেটা জানায় দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে কনট্যাক্ট এ থাকলে। আর আরেকটা জিনিস আমি হচ্ছে যে অনেকেই হচ্ছে যে কোয়েশ্চেন করেন যে, "ভাই আপনি কি পড়াচ্ছেন বা আপনি কি পড়াবেন?" আসলে দেখেন আমি আসলে অনেক ছোট। আমার এইসব ব্যাপারে নলেজ খুবই কম। আমি জাস্ট আমার এইখানেও বসছি জাস্ট আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য। নাথিং এলস। তো আমার কাছে আপনারা যে পড়তে চাইতেছেন, হ্যাঁ ভালো। আপনারা যদি কেউ পড়তে চান তো এইগুলা জেনে বুঝে হচ্ছে যে আসবেন। আর আমি আসলে অ্যা এই মুহূর্তে পড়ানোর কোনো ইচ্ছা ওইভাবে নাই। যদিও ইয়ে করি তাহলে পরবর্তীতে হয়তো চিন্তা ভাবনা করব। কারণ আমি আমার নিজের পার্সোনাল স্টাডি নিয়েই মনে করেন যে অনেক বিজি। বাট আপনারা আপনাদের কোন রকম সমস্যা হলে বা কোন ধরনের কোয়ারি থাকলে আ আপনারা হচ্ছে যে কোয়েশ্চেন আমাদের কে করতে পারেন। আমি হয়তো সবসময় ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারব না। বাট আপনাকে রিচ করব ইনশাআল্লাহ। আপনি যেভাবেই আমার সাথে রিচ করেন না কেন, আমি আপনাকে রিচ করে আপনার সাথে চেষ্টা করব যে আপনার কোয়েশ্চেন গুলার অ্যান্সার দেওয়ার। সো ভিডিও আসলে অনেক বড় হয়ে গেছে। সো 2x দিয়ে দেখেন আরকি। আ এখন তো ভিডিও শেষ, তাই না? 2x দিয়ে দেখতে বলতে হইতো ফার্স্টেই। আচ্ছা, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আ আপনার যেহেতু পরিসংখ্যানে ভর্তি হয়েছেন, সো একজন ভালো স্ট্যাটিস্টিশিয়ান হওয়ার জন্যে আপনাদের লাইফে যেই জিনিসগুলা মনে হয় এখন থেকে করতে হবে সেগুলা করতে থাকেন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইলো। অ্যান্ড আল্লাহ সকলের মঙ্গল করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ও আরেকটা জিনিস, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব কইরেন। আর হচ্ছে যে পারলে ফ্রেন্ড রে প্লিজ একটু আমাদের মেজর স্ট্যাটিস্টিকস এবং নন মেজর স্ট্যাটিস্টিকস এর যে গ্রুপগুলা আছে, ওই গ্রুপগুলাতে এড করে দিয়েন। ঠিক আছে? আ ইটস আ রিকোয়েস্ট। সো টাটা।